ওরা হিরিতে আছে বুঝছেন, ইরান মাইতে আছে তো, এরা হিরিতে আছে। ওরা হিরিতে আছে বুঝছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিস্ময়কর ও গভীর সংকটের সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে। রোববার সকালে রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে বিশেষ ঘোষণায় জানানো হয় দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছে। একই তথ্য আধা সরকারি সংবাদ সংস্থাগুলোও নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে যৌথ হামলা শুরু হলে তিনি রাজধানীর তেহরানের একটি অতি সুরক্ষিত গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রথমে তার মৃত্যুর দাবি প্রকাশ্যে আনেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা জানান, ওই হামলায় শুধু তিনিই নন, আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কমান্ডার। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে তার সুউচ্চ প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশে পুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শক্তিশালী ভূগর্ভভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে সক্ষম। ইরানের সূত্রের বরাতে আরও জানা গেছে, হামলাটির ঠিক আগে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একটি ভূগর্ভস্থ সুরক্ষিত আস্তানায় প্রকৌশলগত আলোচনা করছিলেন। ঘটনার পর দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।